বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, কুরআন শরীফের 30 পারা সূরা ফিতর থেকে। আবার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়ে দিয়েছে, কবর যখন ওপেনিং করা হবে, কবরটা যখন আপনার আমার জন্য ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে, ওই হাসুরের দিন, ওই কাল কিয়ামতের দিন, তখন আপনি আমি আমরা সবাই প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি সেটা সুস্পষ্ট আমরা নিজেরা দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না? বিশেষ করে যুবক, আমি তোমাদেরকে বলছি, তারাপুল্লার যুবক আমার বন্ধুরা, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে যুবক, মুরব্বীরা এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের দিকে ধাবিত আছে। আমার সবচেয়ে বড় ভয়, আমার সবচেয়ে বড় সংখ্যা হলো তোমাদেরকে নিয়ে যুবক। কারণ তোমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স তোমরা কি করো? বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা নিয়ে তোমরা ব্যস্ত থাকো, ঠিক কিনা বলেন? থাকে কি থাকে না? বন্ধুরে আমার, কবরটা 3টা ভাগে বিভক্ত হবে। একটা হবে মুমিনের জন্য একরকম কবরটা, আর মুনাফিকের জন্য হবে কবর আর একরকম, আর বেঈমান কাফির মুশরিকের জন্য হবে আর একরকম। আমি বন্ধু বলে দিতে চাই, যারা বেঈমান, যারা কাফির, যাদের ঈমান নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন উইদ্দাতুল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ রেখেছে আমার আল্লাহ অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম। জাহান্নাম নিয়ে একটু পরে, একটুখানি পরে আমি এক্সপ্লেইন করব বন্ধু, আমি ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব একটু। তার আগে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই, যারা জাহান্নামে যাবে তারা হলো বেঈমান কাফেরেরা। ও তারাপুল্লার যুবক বন্ধু, আমাকে তোমরা ভুল বুঝো না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বলেছে কে? আল্লাহ বলেছে, খেয়াল করবেন, আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় নাই, কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো বেদিনকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে ঈমানদারকে। ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা সুন্নি জামাত, আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা একই অপরের পরিবারের একটি অংশ, ঠিক কিনা বলেন? কারণ আমরা একই সুতোয় গাঁথা। কারণ আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এই দল যাবে বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবরটা বেঈমানদের জন্য হবে জাহান্নাম। বন্ধুরে আমার, কবর জাহান্নাম হবে। আমি আপনার আজকে তারাপুল্লার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, যুবক রে, তোমরা তো বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা করছো, মোবাইলটা কন্টিনিউয়াসলি দেখছো, কত উলঙ্গ ছবি দেখছো। মনে রাখবা, চোখের জিনা হলো দেখা। চোখে যখন তুমি নোংরা জিনিস দেখবে, এটা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছাবে। আর যখন চোখের দৃষ্টির আড়াল ফাঁকি দিয়ে যখন তোমার হৃদয়ে নোংরামিটা চলে আসবে, আর এই নোংরামি তোমার ফিজিক্যাল করার মনোভাব তৈরি হবে, কারণ তোমার সাথে আছে চিরশত্রু শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ও বন্ধু, ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তানকে দুশমন বলে তুমি গণ্য করতে হবে। তবে আমি বলতে চাই, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, শয়তান চায় না কেউ তোমরা এই জান্নাতের বাগানে আসো। কারণ শয়তান জানে জান্নাত হলো চিরসুখের জায়গা, এইটা একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে। শয়তান চায় না বান্দা ভালো কাজ করো। আপনি মন্দ কাজ করতে লাগলে দেখবেন কোনো কিছুই মনে হবে না। আমার কথা বুঝেন না কেন?
উত্তর দিতে হবে তো। আপনি যখন কোনো খারাপ কাজ করবেন, জাস্ট এক্সাম্পল স্বরূপ নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, পাশের বাড়িতে আগুন লেগে পুড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াতে দাঁড়ান, মাহফিলে বসেন, দেখবেন কত কিছু আপনার ব্রেইনে আসবে। এটা এমনি এমনি আসে না, এটা ঢুকায় বন্ধু শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে শয়তান সম্পর্কে ছোট্ট করে আমি বলে দেই, দুইটা ভাবে আমি আপনাদেরকে বলে দেই। শয়তান হলো আমাদের দুশমন। কার? কিন্তু সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুত্তাকি যারা, সত্যিকারের আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তুমি হাজার চেষ্টা করলেও মুমিনকে কখনোই আটকাতে পারবা না। ও তারাপুল্লার যুবক, ওই তারাপুল্লার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই রে, আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনারা শয়তানের অপকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। বাহিরের মানুষগুলোর তুলনায় এই মুহূর্তে আপনারা অনেক বেশি দামি হয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।